আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। রাজ্যে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, বিবৃতিতে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। করলো মোদী সরকার, ওনার ভোট দেয় এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, এই গরুগুলো কি করবো আমরা? মোদী সরকারকে ভোট দিয়ে আজ আমরা পথে বসেছি, এখন আমাদের গরু বিক্রি হচ্ছে না, কি করব আমরা? 19টা গরু নিয়ে দিশেহারা, বিষ খাওয়া ছাড়া যেন আর কোনো উপায় নেই। আমাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কি খাবো আমরা? আমরা এই গরু নেয় সব বিক্রি করে ওরা নেয়নি। মুখ্যমন্ত্রীর বাড়িতে গরু দিয়ে আসলেও কি সমাধান হবে? টাকাও নেই, গরুও বিক্রি হচ্ছে না, দাম পেলেও কেউ কিনতে চায় না, আমরা এখন বাঁচবো কিভাবে? একজন হিন্দু গরু ব্যবসায়ী ক্ষোভে পশ্চিমবঙ্গে এমন মন্তব্য করেন। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাশেমি মুসলিমদের উদ্দেশ্যে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানানোর পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি মুসলিমদের ছাগল ও ভেড়া কোরবানি দেওয়ার পরামর্শ দেন এবং গরু জবাইকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এদিকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এখন গরু মুসলিমরাই বয়কট করছে, বরং যে সরকার মুসলিমদের কোণঠাসা করতে চেয়েছিল তারাই এখন গরু কেনা থেকে বিরত থাকছেন। ফলে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকের অবস্থা এমন হয়েছে যে বিষ খেয়ে আত্মহত্যার কথাও ভাবছেন হিন্দু সম্প্রদায়ের গরু ব্যবসায়ীরা। প্রবাদে আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে একদিন নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এমন অবস্থা হয়েছে ওপার বাংলার শুভেন্দু অধিকারীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মুসলিম ভাই বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি গরু নিয়ে বাড়ি চলে যেতে চাইছেন। চলুন ভিডিওটি একটু দেখি। ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও, সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ কোনো। সরকারের আইন অনুযায়ী 14 বছর না হলে কোরবানি করা যাবে না কোনো পশুকে, কিন্তু একটা গরু 14 বছর পোষা সম্ভব। 3 থেকে 4 বছর গরু পাললেই লাখ লাখ টাকা খরচ হয়, তাহলে সাধারণ মানুষ এত খরচ বহন করবে কিভাবে? সরকার যদি কসাইখানায় না দিতে চায়, তবে দুধ দেওয়া গরুগুলোর দায়িত্ব কে নেবে? হিন্দু মুসলিম মিলেই বছরের পর বছর এই ব্যবসা করে সংসার চালিয়েছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। কিন্তু হাজার হাজার পরিবার পথে বসার উপক্রম হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ঈদের আগে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিক সরকার, না হলে বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। এমন পরিস্থিতির বিবেচনায় শুভেন্দু অধিকারী নতুন সিদ্ধান্ত নিবেন, এমন শিরোনাম দৈনিক ইত্তেফাক পত্রিকায় 19 মে সংবাদ প্রকাশ করছে। তাহলে কি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজের পায়ের মাটি নিজেই কুড়াল মারলেন? পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এবার আগের মতো জমজমাট পরিবেশ দেখা যাচ্ছে না। প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে যে ব্যাপক কেনাবেচা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে থাকে, এবার সেখানে অনেকটাই ভাড়া পড়েছে। এ ধরনের পেছনের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে রাজ্যের সরকারের নতুন বিধিনিষেধ। এই পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের একাংশ সরাসরি প্রতিবাদের পথে না গিয়ে নীরবতায় গরু কেনা থেকে সরে দাঁড়িয়েছেন বলে বাজার সংশ্লিষ্টদের দাবি। অনেক ক্রেতা বাজারে আসছেন না, আবার কেউ কেউ আগেই কেনা পশুও ফেরত দিচ্ছেন। ব্যবসায়ের অভিযোগ, রাজনৈতিক সিদ্ধান্ত ও কড়াকড়ির কারণে সাম্প্রদায়িক বিভাজনের পরিবেশ তৈরি হচ্ছে। ভারতে পশু জবাই এবং কোরবানির প্রশ্ন নতুন করে কোনো বিতর্ক নয়। ভিন্ন রাজ্যে আইন ভিন্ন, কোথাও গরু জবাই পুরোপুরি নিষিদ্ধ, কোথাও শর্ত সাপেক্ষে অনুমতি আছে, কোথাও নির্দিষ্ট পশু বয়স, স্বাস্থ্য বা ভেটেরিনারি সনদের বিষয়টা আছে। পশ্চিমবঙ্গে পশু জবাই প্রশ্নে আইনগত কাঠামো আগে থেকে আছে, অর্থাৎ এটা রাতারাতি তৈরি হওয়া কোনো বিষয় নয়। কিন্তু রাজনীতির জায়গাটা আলাদা। যখন ধর্মীয় উৎসবকে ঘিরে আইন প্রয়োগের ভাষা, পুলিশের উপস্থিতি বা প্রশাসনিক অবস্থান দৃশ্যমান হয়ে ওঠে, তখন মানুষ শুধু আইনের দিকে তাকায় না, তারা রাজনৈতিক বার্তাও পড়ে। তারা বুঝতে চায় এই নজরদারি কী নিয়মে প্রয়োগ করা হলো, না নির্বাচনী মেরুকরণের অংশ। এই ইস্যুতে সবচেয়ে বড় দিক হলো অর্থনীতি। ধরুন একজন খামারি ব্যাংক ঋণ বা এনজিও এর মাধ্যমে কয়েকটি পশু বড় করলেন। তার হিসাব হলো ঈদের বাজারে বিক্রি করে মূলধন তুলবেন, ঋণ শোধ করবেন, পরের চক্রে আবার বিনিয়োগ করবেন। এখন যদি বাজারে ক্রেতা না আসে, তাহলে ক্ষতি একদিনের না, পুরো বছর ভেস্তে যেতে পারে। এখন প্রশ্ন হলো, ধর্মীয় টানাপোড়েনের রাজনৈতিক লাভ যদি কেউ তুলেও নেয়, এই বাজারে ধসের বোঝা কে বইবে? উত্তর খুব সরল, ছোট মানুষ। কিছু আন্তর্জাতিক বিশ্লেষকরাও এখানে আরেকটি প্রশ্ন তুলতে পারেন, একটি নির্দিষ্ট ঘটনার উপর আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে ভারতের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং আইন প্রয়োগ এবং বৈষম্যের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা রয়েছে। বিভিন্ন মানবাধিকার রিপোর্টে বারবার বলা হয়েছে, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে প্রশাসনিক আচরণ কিভাবে সামাজিক উত্তেজনা বাড়াতে পারে।
তাই কোনো রাজ্য যদি এমন ধারণা শক্তিশালী হয় যে ধর্মীয় আচার পালন করতে গিয়ে একপক্ষ বাড়তি আইনি অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তাহলে সেটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে আসতেই পারে, বিশেষ করে যখন সেই ইস্যুর সঙ্গে সংখ্যালঘু অধিকার এবং অর্থনৈতিক বৈষম্য দুটোই মুক্ত হয়। তবে এখানে অতিরঞ্জন না করে বলা জরুরি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসার আগে সবচেয়ে জরুরি হলো স্থানীয় বাস্তবতা পরিষ্কার হওয়া। আর এই জায়গাতেই এখন সবচেয়ে বেশি আলোচনা। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন সম্ভাব্য ক্রেতাদের একাংশ ঝামেলা এড়াতে পশু কেনা কমিয়ে দিয়েছেন বা পিছিয়ে দিয়েছেন। আবার বিক্রেতাদের দিক থেকে শোনা যাচ্ছে অনিশ্চয়তার কারণে দরপতন হয়েছে বা বিক্রি ধীর। এই দাবিগুলো স্বাধীন যাচাই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাজার যখন গুজব, ভয় এবং রাজনৈতিক সিগন্যালের ওপর নির্ভর করতে শুরু করে তখন ক্ষতি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আপনার কি মনে হয়, এটা শুধু আইনি সতর্কতা নাকি এর ভেতরে বড় কোনো রাজনৈতিক বার্তাও আছে? যদি কোনো সরকার বা রাজনৈতিক ব্যক্তি ভেবে বসে যে ধর্মীয়ভাবে সংবেদনশীল একটি বাজারকে চাপে রাখলে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করা যাবে, তাহলে সেই হিসাব অসম্পূর্ণ। কারণ বাজার একমুখী না, এখানে ক্রেতা আসবে, বিক্রেতাও আছে। আর বিক্রেতার বড় অংশ যদি গ্রামীণ হিন্দু খামারি হন, তাহলে আঘাত গিয়ে পড়ে সেই সমাজের ভেতরেই। ধর্মীয় মেরুকরণের রাজনীতি অনেক সময় এমনভাবে সাজানো হয় যেন ক্ষতিটা অন্য কারোই হবে, কিন্তু বাজারে বাস্তবে ধাক্কা লাগলে ধর্ম দেখে ক্ষতি হয় না। ক্ষতি হয় যার গরু বিক্রি হয়নি, যার কিস্তি বাকি, যার খোরাকের টাকা বাকি, যার ট্রাক ভাড়া গেছে আর হাফটি মিটে গেছে কিন্তু লেনদেন হয়নি। আরও বড় কথা হলো নীরব প্রত্যাহার অনেক সময় রাস্তার আন্দোলনের চেয়েও শক্তিশালী। যদি সম্ভাব্য ক্রেতারা ঝামেলা এড়াতে বাজারে যাওয়া কমিয়ে দেন, তাহলে সেটা কোনো শোরগোল ছাড়াই অর্থনৈতিক বার্তা দেয়। সেখানেই রাজনৈতিক কৌশলের উল্টো হতে পারে। আর যদি সত্যিকারে মনে করে আইন মানানোর উদ্দেশ্যে, তাহলে তাদের এখনই দ্ব্যর্থহীনভাবে বলতে হবে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা অনুমতি লাগবে, কোনটা কোথায় লাগবে না, এবং সাধারণ মানুষকে হয়রানি করা যাবে কিনা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের কোরবানির হাটের এই বিতর্কে শুধু ধর্মীয় উত্তেজনা চোখে দেখলে বড় ভুল হবে। এটা আসলে 3 স্তরের সংকেত দিচ্ছে। 1, প্রশাসনিক ভাষা কত দ্রুত বাজারকে প্রভাবিত করতে পারে। 2, ধর্মীয় ইস্যুতে অনিশ্চয়তা তৈরি হলে তার অর্থনৈতিক আঘাত কাদের গায়ে লাগবে। 3, রাজনৈতিক মেরুকরণ অনেক সময় যাদের রক্ষা করার কথা বলে শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতি কি দ্রুত পরিষ্কার হবে নাকি অনিশ্চয়তা আরও বাড়বে? আর যদি অনিশ্চয়তা বাড়ে, তাহলে তার প্রভাব শুধু কোরবানির বাজারে আটকে থাকবে না, সেটা গ্রামীণ অর্থনীতি, সামাজিক সম্পর্ক এবং রাজনীতির ভেতরেও ছড়িয়ে পড়বে।